This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বৈশানর্দা উদ্ধব ঠাকরের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কি কারণে? দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল সংখ্যার বিচারে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের যে অভূতপূর্ব সাফল্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন মূল সেনাপতি, এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন এবং যে সাফল্যে তিনি পৌঁছে দিয়েছেন দলকে, সেই হিসাবে তিনি এক প্রতিনিধিত্ব করছেন। আজকে অখিলেশ যাদবের সঙ্গে কথা হয়েছে, আপনি টিভিতেই দেখছিলাম, উদ্ধব ঠাকরের কাছে যাচ্ছেন। তার আগেও দিল্লির আপের নেতৃত্বের সঙ্গে রাঘব চাড্ডাদের সঙ্গে কথা হয়েছেন। তো এটা তো প্রমাণিত হয়ে গেছে যে লাগাতার যে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার যারা বলে গেছিলেন, সেই লাগাতার প্রচারের পরেও তৃণমূল এক অভূতপূর্ব রেজাল্ট করেছে। সমস্ত মানুষের এই 1 লক্ষ আধা সামরিক বাহিনী দিয়ে 7 দফায় ভোট হয়েছে, এত কিছুর পরে তৃণমূল মানুষের আশীর্বাদ পেয়েছে। মানুষ আশীর্বাদ পেয়েছে। আমরা বিনয়ের সঙ্গে মানুষকে তাদেরকে ভালোবাসা বা প্রণাম জানাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নতুন প্রজন্মের নেতা হিসাবে দেশের একজন কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠছেন মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসাবে, এটা আমরা সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করছি। দেখুন, এটা নতুন কোনো কিছু ব্যাপার নয়। মানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, বিভিন্ন মানে এই বিজেপি সরকারের আমলেও অনেকের সাথে গিয়ে দেখা করেছেন, যোগাযোগ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি হিসেবে যাবেন, কাকে পাঠাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন না বৈশান্য চট্টোপাধ্যায় যাবেন, এটা আমাদের ঠিক করারও ব্যাপার নয়, এটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার। তো আমার কথাটা হচ্ছে এই জায়গাটায় আমি রাস্তাতে শতরূপের কথাটা যেটা শুনছিলাম, যে একটা সংবিধানকে রক্ষার জন্য লড়াই, অভিন্ন দেওয়ানি বিধিকে আটকাতে হবে, এক দেশ এক ভোটের এই যে চক্রান্ত সেটাকে আটকাতে হবে, রুটি রুজির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ চলবে না, সাম্প্রদায়িক বিভাজন চলবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে লড়াইয়ের সংকল্প আমরা নিয়েছি, প্রথমত সংবিধান, দ্বিতীয়ত সংবিধান, শেষ পর্যন্ত সংবিধান, যে সংবিধান এদেশের মানুষের গণতান্ত্রিক বেঁচে থাকার অধিকারের প্রাণভোমরা, সেটাকে রক্ষা করার জন্য আমাদের লড়াই। এবং এই লড়াইয়ের সামনে থেকে যে মানুষটা নেতৃত্ব দিচ্ছেন, যাকে নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে তাকে ঢাক পিটিয়ে বলতে হচ্ছে না আজকে যে আমি এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছি, তার নাম রাহুল গান্ধী। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকুরের কাছে যাবেন কি শরদ পাওয়ারের কাছে যাবেন, সেটা আবার বলছি তার ব্যাপার। আমি একটু সুমনদার কাছে আসি এই প্রসঙ্গে। সুমনদা, দেখুন মৌপিয়া, আমি শতরূপের বক্তব্যে মুগ্ধ। শতরূপ যেটা বলেছে সেটা হচ্ছে একটা রাজনৈতিক বাস্তবের কথা, এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? তার কারণ হচ্ছে যে এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। যারা আজকের বাজারে এটা অস্বীকার করবে যে তৃণমূল ইন্ডিয়া ব্লকের তৃতীয় গুরুত্বপূর্ণ দল সংখ্যার বিচারে, অ্যান্ড রাজনীতিতে সংখ্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই তৃণমূলের পরবর্তী নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে চলে এসছেন, আমার মনে হয় সেটা নিয়ে তৃণমূলের ভেতরে এবং বাইরে কারো কোনো দ্বিমত নেই। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, কারণ যে কোনো নেতা নেত্রীরা একে অপরের সঙ্গে পরিচয় হয়। যেটা শতরূপ হালকা করে হিন্ট দিয়েছেন, আমি বলবো সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে যদি ইন্ডিয়া ব্লকের ভেতরে আঞ্চলিক দলগুলোকে নিয়ে একটা সাব ব্লক তৈরি হয়, সেটা তৈরি হতেই পারে, কিন্তু শিবসেনা প্রধান হিসেবে বাল ঠাকরে জানেন, বা অখিলেশ যাদবও জানেন যে উদ্ধব ঠাকরে জানেন যে তিনি যখন ক্রাইসিসে পড়েছিলেন তখন তার পাশে কংগ্রেস দাঁড়িয়েছিল, এবং এই যে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, কংগ্রেসের অভাবনীয় সাফল্য, সেখানে কংগ্রেসের ভোট শেয়ারটা ইম্পর্টেন্ট। গোটা ভারতবর্ষে কংগ্রেসের ভোট শেয়ার বাড়ছে, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যে কোনো রাজনৈতিক দল আগে যে মোডেই থাকুক, অর্থাৎ গোয়া বা মেঘালয়তে তারা যে মোডে ছিল, নিশ্চয়ই আমার মনে হয় না সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে সেই সংঘাতের মোডে থাকবে। তারা জানে যে তাদের মানে এই মুহূর্তে তাদের পজিশনিং কোথায়, তারা কতটা স্ট্রং। কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন মানে স্ট্যালিন তার পুত্রকে তুলে ধরছেন, বা উদ্ধব ঠাকরে তার ছেলে আদিত্য ঠাকরেকে তুলে ধরছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ও তার পরবর্তী নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরবেন। এবং শতরূপ একদম ঠিক বলেছেন, মানে আমি বুঝলাম যে মুখপাত্রদের মধ্যে ওনার বাস্তব জ্ঞান সবচেয়ে ভালো, যে উনি বুঝতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে অস্বীকার করাটা মানে রাজনীতিতে ভুল হবে, এবং অন্য বাকি যাবতীয় কথাগুলো বলাটা একেবারে অর্থহীন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।